রাতের ঢাকা শহর। ঝিমধরা বাতাস, ফাঁকা রাস্তা, আর তেমন কিছু আলো। এই পরিবেশের মাঝে শহরের এক কোণে রয়েছে পুরনো এক মহল। মহলের চারপাশে লতাপাতা জড়ানো, যেন বহু বছর ধরে এখানে কেউ আসে না। মহলের দরজার সামনে দাঁড়িয়ে আছে আরিফ, একজন তরুণ সাংবাদিক। তার কৌতূহলী দৃষ্টি মহলের দিকে। কিছুদিন ধরে সে রহস্যজনক কিছু চিঠি পাচ্ছে, যেখানে লেখা থাকে একের পর এক সংকেত, কোথায় যেতে হবে, কি করতে হবে। আজকের চিঠিটি তাকে এই মহলে নিয়ে এসেছে। মহলের ভেতরে ঢুকতেই আরিফের মনে হল সে যেন কোনো ভুতুরে জগতে এসে পড়েছে। দেওয়ালের গায়ে পুরনো ছবি, কিছু ভাঙাচোরা আসবাবপত্র আর ধুলোয় ঢাকা মেঝে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে আরিফকে স্পর্শ করল। সে একটু কেঁপে উঠল। মহলের গভীরে এগিয়ে চলল সে। একটু সামনে গিয়ে আরিফ দেখল একটা ঘর থেকে মৃদু আলো বের হচ্ছে। আলোটা যেন তাকে ডাকছে। ঘরের দরজা খোলা। দরজার পাশে রাখা একটা টেবিলের উপর একটা চিঠি। এই চিঠিটাও অজানা প্রেরকের কাছ থেকে এসেছে, সে জানে। আরিফ ধীরে ধীরে চিঠিটা খুলল। চিঠিতে লেখা, অভিনন্দন, তুমি এখানে এসেছ। এবার যদি সাহস থাকে তবে পরের দরজাটা খুলবি। আরিফ দরজাটা খুলল। দরজা খুলতেই মৃদু আলোয় ভেসে উঠল আরও একটি ঘর। ঘরের মাঝখানে রাখা আছে একটা পুরনো বক্স। বক্সটা বেশ বড়, কিন্তু উপরে কোনো তালা নেই। আরিফ একটু দ্বিধা নিয়ে এগিয়ে গেল এবং বক্সটা খুলে ফেলল। বক্সের ভেতরে আছে কিছু পুরনো পাণ্ডুলিপি আর একটা লাল কাপড়ের টুকরা। পাণ্ডুলিপিগুলো হাতে নিয়ে দেখল, এগুলোতে লেখা আছে নানা অদ্ভুত সংকেত, যা সে কখনো দেখেনি। আরিফ ভাবতে লাগল, এগুলোর মানে কি হতে পারে? আর এই লাল কাপড়ের টুকরা কি কোনো গোপন চিহ্ন বহন করে? আকস্মিকভাবে ঘরের জানালা থেকে বাতাস এসে লাল কাপড়টা মেঝেতে ফেলে দিল। আরিফ সেটা তুলতে গিয়ে দেখল, কাপড়টার নিচে একটা ছোট চিঠি লুকানো আছে। চিঠিটা খুলে পড়ল আরিফ। চিঠিতে লেখা, তুমি কি জানো, এই পাণ্ডুলিপি তোমার পূর্বপুরুষের লেখা। এখন তোমার দায়িত্ব এই পাণ্ডুলিপিগুলোর রহস্য উদ্ঘাটন করা। সাহস নিয়ে এগিয়ে যাও, তোমার সাফল্য নিকটেই গি। আরিফ থমকে গেল। আমার পূর্বপুরুষ? এইসব কি সত্যি? তবে এই পাণ্ডুলিপির রহস্য কি হতে পারে? মহলের বাইরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আরিফ দ্রুত পাণ্ডুলিপি আর লাল কাপড়ের টুকরা ব্যাগে ভরে নিয়ে মহল থেকে বেরিয়ে এল। দ্রুত বাড়িতে ফিরে এসে আরিফ পাণ্ডুলিপিগুলো নিয়ে বসল। সে বুঝল এই সংকেতগুলো কোনো সাধারণ সংকেত নয়। হয়তো এগুলোতে লুকানো আছে কোনো ইতিহাসের টুকরা, যেটা বহু বছর ধরে হারিয়ে গেছে। সে পাণ্ডুলিপিগুলো নিয়ে গবেষণা শুরু করল, পুরনো বই আর ইন্টারনেট ঘাঁটল। অবশেষে এক রাতে সে একটা সংকেতের মানে বের করতে সক্ষম হল। আরিফ সংকেতগুলো অনুযায়ী শহরের বিভিন্ন জায়গায় যেতে শুরু করল। প্রতিটা জায়গায় গিয়ে সে নতুন নতুন সংকেত পেল। এই সংকেতগুলো তাকে আরও গভীরে নিয়ে গেল, একটা জটিল ধাঁধার মতো। এইভাবে সে একে একে সব সংকেত সমাধান করল এবং শেষে গিয়ে পৌঁছাল একটা পুরনো কবরস্থানে। সেখানে এক নির্দিষ্ট কবরের পাশে সে পেয়ে গেল এক বদ্ধ ঘর। ঘরটার দরজা খোলার সময় তার বুক ধুকপুক করছিল। দরজাটা খুলতেই একটা সিন্দুকের মতো কিছু দেখা গেল। আরিফ ধীরে ধীরে সিন্দুকটা খুলল। সিন্দুকের ভিতর ছিল কিছু পুরনো নথি আর একটা স্বর্ণমুদ্রা। নথিগুলোতে লেখা ছিল তার পরিবারের ইতিহাস, যা শতাব্দী ধরে হারিয়ে গিয়েছিল। স্বর্ণমুদ্রাটি ছিল সেই প্রাচীন যুগের, যা তার পূর্বপুরুষের সম্পত্তি ছিল। আরিফের চোখে জল এসে গেল। এতদিন ধরে যে রহস্যের পিছনে সে ছুটছিল, সেই রহস্য অবশেষে উদ্ঘাটিত হল। এই অজানা চিঠিগুলো তাকে তার পরিবারের হারানো ইতিহাসের সন্ধান এনে দিল।